অনেক সময় এই ধরনের বাটা বা কৌটোগুলো আমাদের দূর দূরান্তে লিকুইড খাবার নিয়ে যেতে হয়, কিন্তু মাঝে মাঝে এগুলোর মুখা হারিয়ে যায়। তখন আমরা কি করব? এটার উপরে একটা শক্ত পলিথিন দিয়ে তার উপরে একটু কাগজ রেখে আয়রনটাকে গরম করে এভাবে 2 মিনিট আয়রন করে নেবেন। দেখবেন বাটার মুখা একদম সুন্দর করে সিল হয়ে গেছে। এরপর এই কাগজটাকে চারপাশ থেকে রাউন্ড করে কেটে নেবেন। দেখেন কত সুন্দর সিল হয়েছে। এই কম্বলগুলো বাহিরে ড্রাই ওয়াশ করতে আর দিতে হবে না, আপনি ঘরে বসে 4টি উপকরণ দিয়ে ড্রাই ওয়াশ করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে কিছু কুসুম গরম পানি, বেকিং সোডা, ভিনেগার আর হুল ডিটারজেন্ট। একটা শুকনো কাপড়কে এভাবে এর ভিতরে ভিজিয়ে নিয়ে তারপর একটা সরার সাথে এভাবে করে আপনি সুন্দর করে চেপে চেপে এটাকে ওয়াশ করে নিতে পারেন। অনেক ময়লা বের হবে আর এটা হবে একদম পরিষ্কার। সাবান ও কটন বাগ দিয়ে ঘর আলোকিত করার এই টেকনিক আপনাকে জানতেই হবে। গ্রামে থাকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে যায়, সেজন্য আমি কি করলাম, একটা সাবানকে সুন্দর করে একটু গর্ত করে এর ভিতরে কটন বাগ বসিয়ে দিয়ে এর উপরে একটু সরিষার তেল দিয়ে এটাকে জ্বালিয়ে দিয়েছি। এটা সারা রাত আপনার অন্ধকার ঘরকে আলোকিত করবে। এই দেখুন কি পরিমাণে আলো দেয়, আর একবারের জন্য নিবে না। এটা কিন্তু খুবই উপকারী টেকনিক। এই বয়ামের ঢাকনাগুলো অতি সহজে নষ্ট হয়ে যায়, পরে আর ব্যবহার করা যায় না। এজন্য আমি কি করছি, একটা 7 আপের বোতলকে উপরে দিয়ে কেটে এই বয়ামের উপরে লাগিয়ে দিয়ে তারপর আগুনের তাপ দিয়ে শক্ত করে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি যে কোনো জিনিস এই বয়ামের ভিতরে রাখতে পারি এবং বয়ামে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি। এটা অনেক মজবুত হয়েছে লাগানো, দেখেছেন। এখন সবকিছু কিভাবে সুন্দর করে রাখতে পারি, নিনজা টেকনিক। টিস্যুর উপর হ্যান্ড ওয়াশ দিয়ে দেখুন আপনার পরিবারের কত বড় উপকার হয়, সবাই থাকবে সুরক্ষিত। এর জন্য প্রয়োজন হবে 1 টুকরো টিস্যু, তার উপরে কিছু হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে চামচ দিয়ে লাগিয়ে এটাকে শুকিয়ে টুকরো টুকরো করে ছোট একটা বক্সের ভিতরে আপনার পার্স ব্যাগ, তারপরে বাচ্চাদের স্কুল ব্যাগে দিয়ে দেবেন। বাইরে গেলে অনেক সময় বাচ্চাদের আমাদের হাত ধৌত করতে হয়, সেখানে সাবানের সুব্যবস্থা না থাকায় এভাবে 1 টুকরো টিস্যু নিয়ে আপনি হাত ধৌত করতে পারেন, পরিবারের সবাই থাকবে সুরক্ষিত। বড় বোতল থেকে ছোট বোতলের তরল পদার্থ ঢালতে গেলেই তার নিচে পড়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা শক্ত কাগজ, যেমন চালের প্যাকেট বা দুধের প্যাকেট, এই শক্ত কাগজগুলোকে কোনা থেকে কেটে নিচ দিক থেকে আরেকটু ছোট করে কেটে একটা ফানেল তৈরি করে নেবেন। এরপর বোতলের মুখে দিয়ে আপনি চক্ষু বন্ধ করে এই তরল পদার্থগুলো ঢালতে পারবেন। 1 ফোঁটা তরল পদার্থ নিচে পড়বে না। দেখেছেন কত সুন্দর নিনজা টেকনিক, আপনারাও পারেন। আয়ের নখের কুনি ওঠা, কুনি ডিবে যাওয়া, কুনি দিয়ে পুষ্পরা, কুনি ব্যথা ভালো হবে মাত্র ঘরোয়া 3টি উপকরণ দিয়ে। এর জন্য প্রয়োজন হবে একটা শুকনা মরিচ। এই শুকনা মরিচের উপর থেকে কেটে এর ভিতর থেকে মরিচের বিচিগুলো বের করে এর ভিতরে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে আগুন দিয়ে তাপ দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এই গরম তেলটা কুনি ওঠা পায়ের কোনায় নখে দিলে 3 দিনের মধ্যে কুনি ওঠা, কুনি ব্যথা, কুনি ফুলে যাওয়া, কুনি ডিবে যাওয়া ভালো হয়ে যাবে। সোনার গয়না আর কখনোই হারাবে না। এইভাবে যদি আপনি ব্যবহার করেন, সোনার গয়নার এই এজগুলো যদি চেইন আপনি গলায় পরেন, এই এজগুলো একটু টান লাগলেই সহজেই খুলে যায় আর হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, চেইনটাকে গলায় পরে এসের জায়গায় একটু গুলুগাম গরম করে এখানে লাগিয়ে দেবেন। তারপর এটা শক্ত হয়ে গেলে দেখুন কতটা শক্ত হয়েছে, যত জোরে টান লাগুক এসের ওখান থেকে আর ছুটবে না। এভাবে ব্যবহার করলে আর হারাবে না। জীবনে শুধু একবার গুড নাইট মশার কয়েল কিনুন আর সারা জীবন মশাগুলো তাড়িয়ে নিন। গুড নাইট মশার কয়েলের ভিতরের যে তেলগুলো যদি শেষ হয়ে যায়, এটা আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। সামান্য কিছু কর্পূর, একটু কয়েকটা লবঙ্গ আর একটু নারিকেল তেল দিয়ে এটাকে সুন্দর করে আটকে লাগিয়ে কারেন্টের প্লাকে দিয়ে দেবেন। এর ফলে সব মশা মাছি ঘর থেকে অতি দ্রুত দৌড়ে যাবে। দেখেছেন। ছিদ্র পাতিল মেরামত করুন ঘরে বসে 2টি উপকরণ দিয়ে, বাহিরে আর টাকা খরচ করে আপনার